আলাইকুম রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। ছোট্ট বন্ধুরা, আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ছোট্ট বন্ধুরা, দেখো আমি আজকে কি তৈরি করতেছি। আমি আজকে খুব সহজে একটি মাটি কাটা গাড়ি তৈরি করছি। ছোট্ট বন্ধুরা, দেখো কত সহজ আমি কিভাবে মাটি কাটা গাড়িটা তৈরি করি। তোমরা যদি দেখো তাহলে তোমরা খুব সহজে মাটি কাটা গাড়ি তৈরি করতে পারবে। ছোট্ট বন্ধুরা, তাহলে চলো শুরু করা যাক। দেখো ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাটি কাটা গাড়ির প্রায় 2 পার্ট কমপ্লিট হয়ে গেছে। ছোট্ট বন্ধুরা, তাহলে তোমরা ভাবো, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কত সহজে তোমরাও গাড়িটা বানিয়ে ফেলতে পারবে। ছোট্ট বন্ধুরা, তাহলে দেখতে থাকো তোমরা। আর এই ফাঁকে তোমাদেরকে আমি একটি ইসলামিক গল্প শুনিয়ে ফেলি। ছোট্ট বন্ধুরা, তোমরা তো ইসলামিক গল্প শুনতে অনেক পছন্দ করো, তাই না ছোট্ট বন্ধুরা? তাহলে চলো আমি আজকে তোমাদের সুন্দর একটি গল্প শোনাই, যেটা হলো অলিউল্লাহকে নিয়ে। ছোট্ট বন্ধুরা, একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের মানুষ সবাই চাষাবাদ করত। সবাই অনেক গরিব ছিল। ছোট্ট বন্ধুরা, অনেক গরিব, কিন্তু তারা আল্লাহকে নামাজ কালাম সব দিক থেকে অনেক খোদাভীরু ছিল। আল্লাহকে অনেক ভয় করত। আল্লাহ তাদেরকে সব দেয় এটা ভাবতো। আল্লাহ পাকের প্রতি তাদের অনেক বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল। ছোট্ট বন্ধুরা, পরে একদিন অলিউল্লাহ তার বাবার সাথে কৃষিকাজে গেল। কৃষিকাজে গেলে অলিউল্লাহ বলল, বাবা, কত সুন্দরই না হতো যদি আমাদের কাছে একটি সুন্দর মাটি কাটা গাড়ি থাকতো। তাহলে আমরা খুব সহজেই আমাদের চাষাবাদের কাজগুলো করতে পারতাম। কিন্তু আমরা যেহেতু গরিব, তাহলে আমাদের এই জন্য তো আমাদের টাকা নাই, এই জন্য আমরা কিনতে পারি না। তখন অলিউল্লাহর বাবা অলিউল্লাহকে বলল, বাবা, তুমি টেনশন করো না, আল্লাহ তাআলার কাছে চাইলে সব পাওয়া যায়। এই কথা যখন অলিউল্লাহ শুনলো, তখন অলিউল্লাহ তো খুব খুশি হয়ে গেল। তখন সে দৌড়ে চলে গেল। জোহরের রক্ত হয়ে গেছিল। তখন জোহরের নামাজ পড়ার জন্য চলে গেল মসজিদে। মসজিদে যে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ, আপনি আমার বাবার কষ্টকে সহজ করে দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিল এবং কিছুদিন যাবৎ এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলো। লাগাতার প্রতি ওয়াক্তে নামাজ পড়তে যেতে লাগলো। আর এইভাবে সে আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। আর যেহেতু কোনো মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেলে মানুষের প্রিয় বান্দা হয়ে যায়, এর জন্য একদিন ওই গ্রামের জমিদার মশাই দেখলো যে অলিউল্লাহ কত ভালো ছেলে, সে প্রতিদিন নামাজ পড়ে, মাশাআল্লাহ, কত ইবাদত বন্দেগি করে। তখন সে অলিউল্লাহকে খুশি হয়ে বলল, অলিউল্লাহ, তুমি তো অনেক ভালো ছেলে, মাশাআল্লাহ, তোমার তো অনেক আল্লাহ পাকের প্রতি তোমার ভরসা, তাই না? তুমি আল্লাহ পাকের কাছে প্রতিদিন মনোযোগে কি চাও? তখন অলিউল্লাহ বলল, প্রধান মশাই, আমি আল্লাহ তাআলার কাছে চাই, আমাদের গ্রামে তো অনেক কৃষক আর সবাই অনেক দরিদ্র, তাদের তো মাটি কাটা গাড়ি কিনা সামর্থ্যই নাই। এবং আমি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা যেন আমাদের এই গ্রামের সবার কষ্টকে লাঘব করে দেন। আমাদের গ্রামেও যদি একটি মাটি কাটা গাড়ি থাকতো তাহলে কতই না উপকার হতো। চাষি ভাইদেরও উপকার হতো, আর যে কিন্তু তারও উপকার হতো, কারণ সে চাষিদের কাছ থেকে টাকা নিতে পারত এবং সেই টাকা দিয়ে তারও খুব ভালোভাবে সংসার চলে যেত। তারও উপকার হতো, আমাদের গ্রামের লোকেদেরও উপকার হতো। যখন এই কথা গ্রামের প্রধান শুনলো অলিউল্লাহর মুখে, তখন বলল, বাহ, সাবাস, তোমার তো অনেক বুদ্ধি, তোমার তো অনেক মেধা। তাহলে আমি একটি গাড়ি কিনে ফেলি এবং সেই গাড়িটা সবাইকে অল্প কিছু টাকার বিনিময়ে প্রতিদিন ধার দিব। তাহলে সবাই অল্প কিছু টাকার বিনিময়ে খুব সহজেই তার জমিগুলো উর্বর করে নিতে পারবে। তখন অলিউল্লাহ তো মহা খুশি। সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলো এবং বলল যে, প্রধান মশাই, আল্লাহ তাআলা আপনার বরকত দান করুক। তারপর প্রধান মশাই সেই গাড়িটা কিনে নিয়ে আসলো এবং গ্রামের সবাইও এটাতে খুশি হলো। আর অলিউল্লাহর বুদ্ধির জন্য গ্রামের সবাই প্রধান মশাইকেও বাবা দিল এবং অলিউল্লাহকে বলল, অলিউল্লাহ, সাবাস, ধন্যবাদ তোমাকে, কারণ তুমি আমাদের এত বড় একটা সমস্যার সমাধান করেছো। এই তো, এইভাবেই অলিউল্লাহর গল্পটা শেষ হলো। বন্ধুরা, অলিউল্লাহ অনেক মেধাবী ছিল এবং অনেক বুদ্ধিমান এবং অনেক আল্লাহওয়ালা ছিল। তোমরাও এরকম হতে চাও বন্ধুরা? দেখছো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমারটা
অনেকটাই কমপ্লিট হয়ে আসছে ছোট্ট বন্ধুরা। দেখছো ছোট্ট বন্ধুরা, কত সহজে আমি কমপ্লিট করে ফেলছি। আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে আরেকটি কথা, তোমাদের যদি ব্লকের খেলনা দেখার ভিডিও বানানোর ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর বেল আইকনে ক্লিক করে রাখতে পারো, এবং একটি লাইক করে রাখতে পারো, কারণ আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি ছোট্ট বন্ধুরা, সেটা তোমরা খুব সহজেই দেখতে পারবে। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প হলো, তাহলে আজকে আমাদের বিদায় নিতে হবে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।